সিডনি। আরে ভূত। ভূত কখনো এত সুন্দর হয় নাকি? হয়েছে, এখন সকাল সকাল আমাকে আর এত ইমপ্রেস করতে হবে না। উঠো না, কি সমস্যা, ঘুমেছে আছো কেন? এত উইয়ার্ড ভাবে নাক ডেকে কেউ ঘুমায় সকাল সকাল? হ্যাঁ, আর এটা কি? একটা পা কম্বলের বাইরে, একটা পা কম্বলের ভিতরে। হ্যাঁ, মনে হচ্ছে একটা ইন্ডিয়া একটা পাকিস্তানে চলে গেছে। এটা কি শুরু করছো তুমি? আমি তো ছোটবেলা থেকে এভাবে ঘুমাই। শুনো, আমার সাথে ঘুমাতে হলে এরকম উইয়ার্ড ভাবে ঘুমাতে পারবা না। আর নাক ডাকা তো তোমার বন্ধই করো, নাহলে নাকের ভিতরে তুলা ঢুকাই দিব কিন্তু একদম। আচ্ছা আচ্ছা, এখন উঠো, আজকে কয়টা বাজে বলো না? এখন এখন 5:30 বাজে। মাত্র 5:30 বাজে? হ্যাঁ। তো এখনো উঠে কি করবো? এখন কি গদিতে যাওয়ার সময়? তোমার গদিতে যাওয়ার সময় হয় নাই, কিন্তু এখন নাস্তা বানানোর সময় হয়ে গেছে। আজকে বুয়া আসবে না, আমার আরো ঘুমাতে ইচ্ছা করতেছে, আমি নাস্তা বানাতে পারবো না। তাই তুমি সুন্দর একটা ভদ্রলোকের মতো সুন্দর করে রান্নাঘরে যাবা, রান্নাঘরে যে নাস্তা বানাবা, নিজের নাস্তা নিজে খেয়ে গদিতে যাবা। যাও, ভাগো। গুড, ভেরি গুড। তাহলে একটা কাজ করো, হ্যাঁ, তুমি নাস্তা বানাও। আমি নাস্তা বানাবো মানে? এই বেটা, এই বেটা, এদিকে তাকাও। আমাকে কি তুমি বিয়ে করে নিয়ে আসছো কি কি দাসীবান্দি হিসেবে? হ্যাঁ, যে আমি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমার দাসীবান্দির মতো তোমার রান্না করবো, তোমার কাপড় চোপড় ধোবো, তোমার ঘর গুছাবো, তোমার সবকিছু সামলাবো? হ্যাঁ, আমি পারবো না। সুন্দর করে যাও রান্নাঘরে। না না না, তুমি দাসী বান্দি না, আমি দাস, আমি বান্দা, আমি যাচ্ছি। একদম প্লিজ যাও, তাড়াতাড়ি যাও। উফ, আমি অনেক অনেক ঘুমাতে চাই, আমার অনেক অনেক টায়ার্ড লাগছে। বুয়াকে বিয়ে করলে বাবু, তুমি কিছু বললা বউকে নিয়ে? না, আমি বললাম যে বুয়াকে যদি বিয়ে কেন হয়, বুয়াদের বিয়ে মানে বুয়াদের তো এটা একটা সংসার, তাই না? তাদের বিয়ে হওয়া উচিত না। ওই সংসার করবে না এই সংসার করবে? মানে বুয়া সংসার? উফ, তুমি এত কথা বলতেছো কেন? আমার মাথা ভর্তি ঘুম। তুমি যাও তো। আর কিসের শব্দ? এমনি প্লেট পড়ে গেছে হাত থেকে। আই দেখো, শব্দ করবা না তো, আমার ঘুমে খুব ডিস্টার্ব হয়, আমি ঘুমাবো অনেক। এখন শব্দ হয়? হয় না বাবু, এভাবে কাজ করো, আমাকে ঘুমাতে দাও, কথা বলো না। জীবনে মরণ কেন আসে রে জীবনে, মরণ কেন? এই যে ধরো, কি এটা? চোখে দেখতে পাচ্ছ না? এটা একটা বাজারের লিস্ট। সুন্দর করে যাওয়ার সময় লিস্টের মধ্যে যা যা লেখা আছে সবকিছু কিনে নিয়ে আসবে, ঠিক আছে? লিস্টে তো সবকিছু লেখাই আছে, তুমি বাজারটা করলেই তো পারো। কি মানে আমাকে কি তোমার দাসীবান্দি মনে হয়? এই জন্য তুমি আমাকে বিয়ে করে নিয়ে আসছো? হ্যাঁ, মানে কি সমস্যা তোমার? আমি কি খালি কামড়া কেটেই যাবো? তোমার ঘর সামলাও, তোমার কাপড় ধোও, তোমার বাজার করো, তোমার খাবার রান্না করো, তোমার থালা
ভালোবাসি তো কি। আই শুনো, কই যাও? এখানে দাঁড়াও, এক পা নড়াচড়া করবো না, এখানে দাঁড়ায় থাকো। আসতেছি আমি, ধৈর্য। হ্যাঁ আমি না তোমাকে কোনো দাঁড়াতে বলছি? কই যাও তুমি কর্ম করে হেঁটে? হ্যাঁ তোমার কি কি মানে এগুলো কি? ধরো। তুমি কেন তো কথা বলো কেন তুমি? হ্যাঁ এত প্রশ্ন কেন করতে হবে তোমার? এগুলো দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে গিয়ে ময়লা। এগুলো বের হওয়ার সময় সুন্দর করে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে তারপর চলে যাওয়া। ধরো ধরো। কেন যে খাল কাটতে গেছে? এক্সকিউজ মি, কি খাল? কি মানে এইগুলো আমি এখন ফেলতে হবে না? মানে এটা খাল হলে মানে খালের মধ্যে মানে ফেলবো আমি? কথা কম বলো। জীবনে মরণ। ভাই চা খাবেন? চা খাবো না, বমি আইতেছে, সুপারি দিত। গদিতে যান নাই? গেলে আব্বাই মাইন্ড করে, আব্বাই আছে না? ভাই এটা সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? ওই যে বাড়িটি আছে না, আছে। এইবারই পয় আইছে লেসবো। হুম। এই কই গেছে, এই দোকান বলে আমি রাহা যাইবে না, উঠাই হেলাইতে হইবে। দোকানে এনে থাকলে ওর সমস্যা কি? ওই যে আম্মে আর অনেকে এই বয় না দোকানে, হুম। এতে বলে এখন সমস্যা হয়। হ্যালো Hi, sweetie. শিহাব। Yes, Shihab. কেমন আছো তুমি? ও মাই গড, মানে আমি ভালো, তুমি হঠাৎ? কোথায় তুমি? গেস আমি এখন কোথায় আছি? এটা এটা তো বাংলাদেশের নাম্বার, দ্যাট মিন্স তুমি। ইয়েস, এটা বাংলাদেশের নাম্বার। আমি এখন বাংলাদেশে। সিরিয়াসলি তুমি কি বলতেছো এইসব? মানে তুমি আমাকে জানাবা না? ইয়েস, ইটস এ সারপ্রাইজ। আশ্চর্য, মানে তুমি বাংলাদেশে আসছো, ঢাকায় আমাকে জানাবা না? বললামই তো, আমি তোমাকে সারপ্রাইজ দিলাম। ওকে ওকে ফাইন, ঠিক আছে। এখন আপনি যেখানেই আছেন না কেন, প্লিজ সোজা আমার বাসায় চলে আসুন। হুম। এখন তো আমি বাসায় আসতে পারবো না, কারণ আমি এখন চিটাগং। তুমি চিরং কি করো এখন? হ্যাঁ সেটাও এখন করবো না, তো আপনি কবে আসবেন? আসলেই দেখবে। আচ্ছা বাই দ্য ওয়ে, শুনো, তুমি আমার বাসা চিনো? চেনা লাগবে না, আমি ঠিকই চিনে নেবো। কি সমস্যা? কি সমস্যা তো আর আমি জানি না ভাই, কইছে সমস্যা হয়। ওই ওই আবার আইতেছে এই পয় ভাই। ওই এই তোরে কি কইছি, কথা কানে যায় না? কি হয়েছে ভাই? কি হয়েছে আপনারা কইতে হইব? যারে কোন কথাটা ঠিকই কইছি। কিরে তুই চুপ করে থাকলি কে? তোরে 1 ঘন্টার মধ্যে দোকান উঠাতে কইছি, তুই 1 ঘন্টার মধ্যেই দোকান উঠাইবি। ভাই আমি গরিব মানুষ ভাই, এই দোকানদারিরই আমার পেট চলে। এখন যদি এটা বন্ধ হয়ে যান, এর চেয়ে ক্ষতি আর আমার কিছু হইবে না ভাই। আমার কতগুলো টাকা ভাই মানুষের কাছে পড়ে রয়েছে, এই টাকাগুলো আমি কই পাবো? কে আমার এই টাকাগুলো উঠাই দেবে ভাই? তুই কি উঠাইবি আর নাকি নামাইবি সেটা দেখানোর দরকার আমার না। তোরে কইছি দোকান উঠাইতে, তুই দোকান উঠাইবি। তোর টাইম কিন্তু 1 ঘন্টা। ওই দোকান উঠাইবো না। তোর কথাই হইব? আমার কথাই হইব, ওখানে থাকবো। এই তুই কি ডারে? তুই এনে বই কি করস? মাছি মারি, এই দোকানের সব মাছি মারা শেষ। আর আশেপাশে এলাকার ভিতরে কিছু মাছি জন্ম নিছে, অগ মারবো। মানে মানে মতে মাছি মতে মাস্তান। কি কম ভাবি, দেখেন আমার মাইরে কি করছে। কে মেরেছে তোমাকে কিভাবে? সিডনি ভাই মারছে। কি? সিডি কেন মেরেছে? কি লাগে কেমনে কেমনে কম আমার কি কি লাগে মারছে?
ভাইয়া শুনো, ব্যাপারটা আসলে আমাকে বলতে হবে, তুমি একটু বলো খুলে ঘটনাটা কি হয়েছে, কেন মেরেছে বলো। ভাবি, আমাকে বাড়ির সামনে একটা টং দোকান আছে না, হ্যাঁ। এই টং দোকানের সামনে আড্ডা বাজি হয়। পোলাপান নেশা ভাঙ খায়, স্কুলে মারা গেলে পরে তাকে টিপস মারে, শীর্ষ দেয়। তাই দোকানদারে করলাম, বাইরে তুই দোকানদার একটু ঘুরাই এলো। এই কথা কেবল আমি কই না সারছি, ও মা কোথেকে এসে আটকা সিন্নি ভাই আমার কিল থাপুর চরমার মাইরা দেখেন তো আবার করতে নেই। মানে এটা কিছুক্ষণ আগের ঘটনা তাই না? মাত্র আমারে রক্ত দেখে না এখনো টপ টপায় পড়তেছে। হ্যাঁ আচ্ছা, এখন ওই দোকানেই আছে, বইয়া চা পানি খাইতেছে, সে খায়, পোলাপান নিয়ে দেখি আড্ডা মাড্ডা মারে সে। আমি এই ব্যাপারে তারে কিছু কইতে চাই না, আমি কোনোদিন কিছু কইও না। তার মানে ও আসলে গোডাউনে যায় না, বসে বসে চা খাচ্ছে না। আচ্ছা ভাইয়া শুনো, আমি আসলে অনেক দুঃখিত, হ্যাঁ মানে তোমাকে এভাবে মেরেছে জন্য, বাট তুমি একদম চিন্তা করো না, আমি ব্যাপারটা দেখছি, তুমি এখন যাও। ভাবি আপনার চিন্তা, আমার চিন্তা হইতেছে, আপনি বিষয়টা দেখেন। আমি আপনার উপর ভরসা করে আইছি, কারণ এইটার সমাধান আপনারই করণ লাগবে। আমি থানায় যেতে চাইছিলাম, তার নামে আমি কেস করতে চাইছিলাম, মার্ডার কেসের আসামি বানায় তারা ঝুলাইতে চাইছিলাম, কিন্তু আপনার মুখের দিকে তাকাইয়া ভাবি আমি এটা করিনি। আপনি এই বিচার করবেন, কারণ আপনার সে মানে এই বিচার আপনারই করণ লাগবে। হ্যাঁ ভাইয়া, আর আমি আসলে অনেক অনেক কৃতজ্ঞ যে তুমি আমাকে এত মানো, আর আমি অনেক সরি ভাইয়া, আমি আসলে ব্যাপারটা দেখবো। তোমরা এখন যাও, হ্যাঁ লক্ষ্মী ছেলের মতো যাও, আমি ব্যাপারটা দেখছি। আমি যাচ্ছি, আপনি বিষয়টা দেখেন। আমি দেখবো ভাইয়া, তুমি যত্ন নিও তোমার। হ্যালো। হ্যালো, আই তুমি এখন কোথায়? আমি ইসে গদিতে। কেন? ওহো তাই না, একদম মিথ্যা কথা বলবো না, সত্যি করে বলো তুমি কই? আর ভাই মিথ্যা কিভাবে বলে? আমি তো মিথ্যা বলতে জানি না। আমি গদিতে, জোর করে কি এখন অন্য কিছু বলবো? তাহলে খুশি হবে? ঠিক আছে, এখনই প্রমাণ হয়ে যাবে, আমি তোমাকে ভিডিও কল দিচ্ছি, ধরো। ভিডিও কল? তুমি নেটওয়ার্ক নাই তো এখানে, তুমি কিভাবে দেবে? শোনো তুমি, আমি এত কথা শুনতে চাই না, নেটওয়ার্ক খারাপ হলেও তুমি এখন ধরবা, ধরো। আচ্ছা তাহলে তুমি, হ্যাঁ অসুবিধা নাই, দাও তুমি ভিডিও কল দাও, আমি তো গদিতে, কোনো প্রবলেম নেই। চেষ্টা লোক বাইরে। হ্যালো। হ্যাঁ বলো। আই কি ব্যাপার, তোমার তোমার দোকানে এমন দেখাচ্ছে কেন? আর তোমার দোকানের মধ্যে এত সূর্যের আলো কোত্থেকে আসতেছে? আলো রোদের, রোদ থাকলে আলো আর ছাদ ভেঙে গেছে। ছাদ, টিন। ও তাই না, আচ্ছা, ঠিক আছে, তুমি এক্ষুনি বাসায় আসো, তাড়াতাড়ি বাসায় আসো। কেন বাসায় এখন আসতে হবে কেন? কি সমস্যা? তোমাকে আমি বাসায় আসতে বলছি, তুমি বাসায় আসবে, আসো এক্ষুনি। আমি তো গদিতে, এখানে কাজ আছে না। তুমি রাখো তোমার গদির কাজ, তোমাকে এখন আমি বাসায় আসতে বলছি মানে তুমি বাসায় আসবা, আসো। ওকে। তাড়াতাড়ি। চেয়ারটা নিয়ে যা। ড্রেসটা চেঞ্জ করো না এখনো। আই ওখানে যাও। আই রাখো, রিমোট রাখো। আমার রিমোট? রাখতে বলছি না তোমাকে? বলো।
এদিকে তাকাও। কি ছেলেটাকে কেন মারছো তুমি আজকে? কি কোন ছেলেকে মারবো? ও মাই গড, এমন ভাব করতেছো মনে হচ্ছে একদম আকাশ থেকে পড়ছো তুমি। বাবা, আমি আকাশ থেকে পড়ার মতো কথাই তো তুমি বলছো। আমি একটা ছেলেকে কেন মারতে যাব? তাই না? ছেলেটাকে কেন মারছো তুমি সেটা আমাকে বলো। তো আমাকে গিয়ে একটা ছেলেকে মারতে হবে, তারপরে সে বলতে হবে যে আমি এই কারণে মারলাম। শোনো, তোমার চেহারায় পুরোপুরি বোঝা যাচ্ছে যে তুমি একটা ছেলেকে মারছো। বলো কেন মারছো? আমি মারি নাই কিন্তু এটা আমি এখন যদি জোর করে চাও তাহলে আমি কি বলবো? আমাকে বলতে হবে। তাই না? ওই ছেলেটার তো এমনিতেই ঠেকা পড়ছে, আমার বাসায় এসে এমনি এমনি করে বলে যাওয়ার না। এখন সেই ছেলে এসে তোমার বলো। মানে ওই ছেলেকে বাসায় আসছিল, আমাকে বলে গেছে। এখন উচিত যে ওকে গিয়ে মেরে হাড্ডি টুড্ডি ভেঙে দেওয়া উচিত। কত বড় সাহস ওর! ও ও ও কি করেছে তুমি জানো? ও একটা দোকানদারকে গিয়ে রিকোয়েস্ট করে বলছে যে দোকানটা যেখানে আছে ওখান থেকে সরায় অন্য জায়গায় দিতে, তাই তো? এই ছেলেকে এই কথা বলেছে নাকি? রিকোয়েস্ট করেছে? আরে সে তো মাস্তানি করছে। সিডনি, এসব মেলোড্রামা, এসব ঘুরানো পেঁচানো কথাবার্তা বাদ দিয়ে সোজা সাপটা আমাকে বলো তুমি ছেলেটাকে কেন মারছো? আরে বাবা, সেটা আমি বলতে চাচ্ছি। তো বলতেছো না কেন? বলতে দিচ্ছ না তুমি। বলো তুমি, কথা কম ঘুরাও। আবারও ও দোকানদারের কাছে গিয়েছে, গিয়ে সে মাস্তানি করেছে এবং বলেছে যে দোকান উঠিয়ে দেবে। এখন সে একজন দরিদ্র একটা ছেলে, এটা আমি সহ্য করবো? সিনি শুনো, আমি তোমাকে এর আগেও বলেছি, এখনো আবার বলছি, তোমার মেজাজটা এরকম 49 কেন হয়ে থাকে সবসময়? একটু ঠান্ডা করতে পারো না তুমি? কি সমস্যা তোমার? আরে বাবা, গরিব একটা ছেলের উপর অত্যাচার হচ্ছে, আমি একটা পুরুষ মানুষ হয়ে আমি একটা মেয়েকে বিয়ে করতে? এই এদিকে তাকাও। পুরুষ মানুষ হও তুমি, মেয়ে বিয়ে করা লাগবে না। আমি মেয়ে বিয়ে করিনি। শুনো, যাও, এখন যাবো তুমি, এখন যেয়ে ওই ছেলেকে সরি বলে আসবে। যাও, ভাগো। ছ্যাচোর একটা ছ্যাচরাকে গিয়ে আমি সরি বলবো? অফকোর্স, এখনই যাবা। যাও। পারবো না। পারবো না মানে তোমার এখন পারতে হবে। তুমি যাও। তোমার ওয়াশরুম পড়ো, তুমি আগে যাও, সরি বলে আসো। পারবো না, তোমাকে পারতে হবে, তুমি যাও। আমার পক্ষে অসম্ভব। অসম্ভব থেকে সম্ভব করে তোমার কাজ, তুমি যাও। অসম্ভব কোনোদিন সম্ভব হবে না। অসম্ভব আজকেই তুমি সম্ভব করে দেখাবো, তুমি যাও। নাকি আমি যাবো? কোথায় যাবে তুমি? আমার মার বাসায় সারা জীবন পর্যন্ত যাবো। আমি তো ভাবলাম যে সরি বলতে যাচ্ছ তুমি। সিটি, তুমি কিন্তু ওকে ওকে, যাচ্ছি আমি। মানিক ভাই, হ্যাঁ কি হয়েছে? আসেন। কই যাবো তোর লাগে? আসেন না, সিনেমা ডাকছে। কিসের জন্য রাখতেছ? আরে আসেন না, ভালো ভালো ব্যাপার আছে, আসেন। ডাকছে ভাই, আনছি। আমি বেশি মারছি তো? না ঠিক আছে, কি করবেন? মানে ঠিকই যদি থাকে, বেশি যদি নাই মারি, আমার বোর কাছে বিচার কিলিয়ে বিচার সব আরে। আপনি মানে মারবেন, আমি বিচার দেবো না। এই যে তেরামি করতেছস না, আমি কথা আপ কি এখন তো পাও তুলতে ইচ্ছা করতেছে। তুলে দেন না। কিরে, হ্যাঁ আমার ভাই, শোন, তুই অনেক বড় অন্যায় আমার সঙ্গে করছিস, কিন্তু আমি ভুলে গেছি, মাফ করে দিয়েছি, আমি সরি। মারবেন আবার সরু করবেন না? আরে পাগল, এগুলো কয় নাকি? যা নিয়ে যা। কি হচ্ছিল? না ওই তুমি বললে না ওকে সরি বলার জন্য, আমি বললাম। এইভাবে সরি বলছিলে? হ্যাঁ, জড়িয়ে ধরে কি বললাম। তুমি শিখাও আমাকে। তুমি আর একটা কথা বলবো না। তুমি এখন আমার সাথে বাসা যাবো, চলো। আরে ভাই, আমার তো কাজ। চুপ, এখন আমার সাথে বাসা আসবে, আসো। আরে বাসা আমার কথা কম, আসো।
আগে যাও। কি ব্যাপার, তুমি মুখ ভার করে বসে আছো কেন? তো কি কি করবো আমি এখন? হাসবো, নাচবো, মারামারি করবো এখানে? দেখো তোমার এইসব জিনিস আমার একদম পছন্দ হয় না কিন্তু। আমি কি করলাম? আমি কি করলাম মানে? কি করো নাই? কি করছো তুমি আজকে? তোমাকে বললাম ছেলেটার কাছে যে সুন্দর মতো করে ছেলেটাকে সরি বলে আসছে, কিন্তু তুমি কি করলে যে আবারও ছেলেটাকে মারলা? মারলাম কোথায়? আমি তো ছেলেটাকে সরি বললাম, তারপর কোলাকুলি করলাম, তুমি তো দেখলে। তুমি কি মনে করছো আমি কিছু দেখিনি? আমি তো সবই দেখলাম। তুমি কোলাকুলি করার আগে ছেলেটাকে থাপড়াই নিলা ইচ্ছা মতো। তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না, আমি কিছু দেখি না? শুনো, আমি তোমাকে এর আগেও বলছি, এখনো বলছি, তুমি যদি তোমার এইসব এই যে মেজাজ 49 কে ঠান্ডা না করতে পারো, তোমার সাথে থাকাটা কিন্তু আমার অসম্ভব হয়ে যাবে। আমি শোনো, আমি তো সরি বলার জন্যই গেলাম, ও আবার মানে বাঁকাতারা কথাবার্তা শুরু করলো। আমার মেজাজ গরম হয়ে যায়, আমি কি করব? মেজাজটাকে ঠান্ডা করবা কিভাবে করবো আমি? আচ্ছা শোনো না, তোমার এই মেজাজটা ঠান্ডা করার আমার কাছে একটা সলিউশন আছে। হ্যাঁ বলো। কিন্তু তোমার সেটা করতে হবে। আমি করবো। আমার কথা শুনতে হবে। হ্যাঁ শুনবো। শুধুমাত্র 3 দিন করবা। 3 দিন তোমার কোনো কাজও নাই, শুধু সারাদিন পায়ের উপর পা তুলে বসে থাকো, খাও, ঘুমাও। বলো না কি করতে হবে, বলো। বলতেছি ধৈর্য ধরো। এই যে দেখছো, মেজাজ গরম করা যাবে না। তোমার 3 দিন মেডিটেশন করতে হবে। প্রপারলি 3 দিন মেডিটেশন করলে তোমার রাগ চলে যাবে। এটা তো অনেক ইজি। আর এটা কিভাবে করতে হবে সেটা আমি তোমাকে দেখিয়ে দিব। ওকে বাবু, ইটস ওকে। চেহারা ঠিক করে বলো না। ঠিক আছে, করবো, আমি এটা করবো, অবশ্যই করবো। So sweet. হ্যাঁ, এই শোনো, তুমি তো কুকুর ঠিক না? ভালো আছেন ভাইয়া? বসুন না। বসো না, প্র্যাকটিস করতে দাও। ভাইয়া, আপনি কিন্তু চাইলে নাচ শিখতে পারেন। এইসব তো ঘরেই থাকে, দুজন মিলে নাচ শিখলেন। নাচ শিখে কিন্তু খারাপ কিছু না। মুখের মতো নাকি অন্য লাগে না, চটকা নামের একদম খবর খারাপ হয়ে গেল। এ কি বলছেন ভাইয়া? অন্য পরে কি খারাপ কিছু নাকি? বেটা কই গেলি গা? তুই নিজের দেখিস না, আয়না দেখিস না, তোর অবস্থা কি? তুই না ঘর কাটা কাটকা। এই উনি এসব কি বলছেন? আর তুমি কি বলছো বাবু? তুমি তো আমার টিচার। চুপ করো, টিচারের চুলে আগুন দেবো আজকে। সিলি কি মনে করছিস তুই? এই তবলা, বাজা, তুই নাচ দে, নাচ দে। এ কি বলছো? আমি নাচবো কেন? হচ্ছে তোর পেশাই তো এটা, নাচ। এই দিনাদিন বাজা, জোরে বাজা, জোরে এবং জলদি। না না, ওরা নাচার মতো আজকে। হ্যাঁ নাচ, মন গেল না? নাচ, তোর লড়ে না কেমন কিছু, নাচ। কি খাস? তো মোটা লড়ে না কেন? বেশি করে লড়া।
সিডনি, কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? না এমনি। এই তুই উস্তাদ জি, আপনি ওকে নাচটা খুব ভালো করে শেখাবেন। ওর কপালে নাচটা আছে, আমি বুঝতে পারছি। এ ব্যাপারে আপনাকে নাক গলাতে হবে না, ও এমনিতেই খুব ভালো নাচ। দেখবেন এবারও কম্পিটিশনে ফার্স্ট হবেই হবেই হবে। তুমি কোথাও যাচ্ছ নাকি? আমি বাইরে যাবো। কোথায়? মানে এই সময় তো তোমার মেডিসিন রাখার কথা, তাই না? আমি রেজিস্ট্রেশন করতে করতে এখন বাইরে যাই, খোলা কথা। তাড়াতাড়ি চলে এসো। টাটা। হ্যালো, কি করে আমার ময়নাটা? ও তুমি? বললে না তো, কি করে আমার ময়নাটা? তোমার ময়নাটার কি করবে? ঘুমাচ্ছিল, এই রাত বিরাতে তুমি ফোন দিছো, তোমার ফোনের জ্বালায় উঠে গেছে। শোনো, কাল আমি আসছি, অনেক কথা আছে, এখন তাহলে ঘুমাও। শোনো শোনো শোনো, কালকে কখন আসবে? সেটা সকালেই বলি। বাই। ঠিক আছে, বাই। আচ্ছা, এই রাতের বেলা মন্দির যাওয়ায় ঘুমাই গেল। ভাইয়া, সিডনি ভাইয়া, আপনি কি আজকে নাচ দেখবেন? আমি এখানে বসে থাকলে বোধহয় আপনাদের সমস্যা হচ্ছে। আরে কোথায় যাচ্ছ? আচ্ছা ভাইয়া কি রাগ করলো নাকি? আপনার এত কথা বলার কি দরকার ছিল? আর আপনি আমার হাজবেন্ডের দিকে কম কনসার্ন হন। আচ্ছা ঠিক আছে, সরি। চলো আমরা নাচ শুরু করি। এই তুমি তবলা বাজাও, শুরু করো। আসো। কে? ও মাই গড, তুমি সত্যি চলে আসছো? ভিতরে আসো। বলেছিলাম না আসবো, চলে এসেছি। You have no idea আমি কি পরিমাণ খুশি হচ্ছি, সিরিয়াসলি। আই প্লিজ, হ্যাঁ বসো বসো বসো। স্যার প্লিজ আমরা একটুখানি বসি প্লিজ। ইনি কে? ও হচ্ছে আমার কাজিন। আচ্ছা ওয়েট, সিডনি, সিডনি দাও কে আসছে? আমি জানি। নাইস টু মিট ইউ। আচ্ছা পরিচয় করে দিচ্ছি, ও হচ্ছে আমার কাজিন শিহাব। ও আমার বেস্ট ফ্রেন্ড, ও আমার কাজিন, ও আমার অনেক কিছু। আমরা ছোটবেলা থেকে অনেক গুড টাইম স্পেন্ড করেছি জানো। আর মাঝখান থেকে শয়তানটা কোথায় যেন নাই হয়ে গিয়েছিল, অ্যাকচুয়ালি সে বিদেশ চলে গিয়েছিল। আমি জানি। আচ্ছা স্যার, আজকে আমরা আর রিহার্সাল না করি স্যার প্লিজ। এই এইসব তুমি কি বলছো? মাত্র 4 দিন পর তোমার কম্পিটিশন, এখন এসব করলে কি হবে? 4 দিন পরে তোমার নাচের কম্পিটিশন? না 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 না, আজকে তোমাকে নাচের রিহার্সাল করতেই হবে। শিহাব প্লিজ, মানে তুমি এখন না, শুরু না, করে দিও। শিহাব, আরে না স্যার, আপনি বসবেন, আজকে আমরা দুজন একসাথে নাচবো। হায় আল্লাহ, আপনিও নাচতে জানেন? নো ওয়ে, আমি তোমার সাথে পারবো না। শোনো না, হ্যালো, আমি না জানতাম তুমি ফোন দিবে, এই জন্য ফোন কাছে নিয়ে ঘুমিয়েছি। বলো। মানে কি? মানে এত বড় একটা ব্যাপার তুমি ডিসিশন নিয়ে নিলে, তুমি আমাকে মানে আমাকে জানাবো না? এটা খুব
আচ্ছা বিয়ে কি এরকম হুট করে করা যায়? আচ্ছা শোনো শোনো শোনো, আজকে আমরা এইসব ব্যাপার নিয়ে কথা না বলি, কালকে বেটার তোমার সাথে সামনাসামনি দেখা করে আমরা এইসব ব্যাপারে কথা বলে নিব না। হ্যাঁ মানে বিয়েটা তো আর জানা তেন খেলা না, তাই না? আর এই যে সিডনি কালকে সকালে বের হওয়ার পর কিন্তু আমি বের হবো, বুঝছো? তারপর কোথাও একটা দেখা করে তোমার সাথে কথা বলে নেবো। জি ওকে আমার ময়না, এখন রাখি। গুড নাইট। হুম। কই যাবেন? পিছে পিছে। এটা কোন জায়গা? আরে দূরমে টান দাও, দেখাইতেছি। টান দাও। পর্দা নাই তো দাও, পর্দা দাও। কই বৃষ্টি নাই তো। বৃষ্টি না থাকলে পর্দা দাও না? বৃষ্টি না থাকলে পর্দা দেখি। আমি পর্দা নসি। পর্দার ভিতরে থাকতে ভালোবাসি, ভাড়া তুমি পর্দা দাও। এটা সুকুমার রায়, তুমি ভালো করে পড়ে দেখো। তোমার মনে নাই? তোমার মনে নাই? ওকে, সুকুমার বড়ুয়া। তুমি ভুল করছো, তুমি বেড। ওকে ফাইন, 5,000 টাকা বেড না, আমি আর কোনো কথা বলবো না। 5 কেন 10 করো, 15 করো, আমার কোনো সমস্যা নেই। আগে সার্চ তো দাও তুমি। তুমি ভুলে গেছো বাবুরাম সাপুরে কোথায় যাস বাপুরে? আরে বাবা দেখে যা, দুটো সাপ দেখে যা, দুটো সাপ দেখে যা, সাপের বাচ্চা। ভালো করে পড়ে দেখো। তোমার মনে নাই? তোমার মনে নাই? কাম অন, হাউ ক্যান বি ইউ আর সো। তুমি ভুল করছো। শিওর, আমি বলেছিলাম। সাপের বাচ্চা। আচ্ছা মানে বিয়ের সবকিছু তো তাড়াতাড়ি রেডি করেছে, মানে আমি এত তাড়াতাড়ি সবকিছু ম্যানেজ করবো কিভাবে? আমি আসলে বিয়ে করে বউ নিয়ে যাওয়ার প্ল্যান করে এসেছি, আর আমার ছুটিও প্রায় শেষ, এই জন্য এত তাড়াহুড়া করছি। মানে আমি না সিরিয়াসলি বুঝতে পারছি না, মানে আমার আবার এইদিকে ডান্স কম্পিটিশন। দেখো, তোমার ডান্স কম্পিটিশনের পরদিনই কিন্তু আমাদের বিয়ে। না না, আমি আসলে অন্য একটা কথা ভাবছিলাম, মানে আমার তো আসলে তেমন একটা প্রিপারেশনও ভালো না, তাই চিন্তা করছি কি যে আমি না হয় ডান্স কম্পিটিশনটা অ্যাটেন্ড না করি এখন, বরং বিয়ের ব্যাপারটা ঠিকঠাক মতো করে করি। তার আগে তালাকটা হয়ে যাক। আচ্ছা সেটা আমি একটু পর ফোন দিচ্ছি, রাখো তো। কি বললে? কি বলছো এসব? কি বলছো তুমি বুঝতে পারছো না? তোমাদের এই ফষ্টি নষ্টি কতদিন ধরে চলছে? সিনি ছি, মানে তোমার মাথা ঠিক আছে? তুমি বুঝতেছো না কি বলছো? এই চুপ! অসভ্য থাকা ভণ্ড। শুনো সিনি, কাম ডাউন। কি হচ্ছে তোমার? তোমার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। একটা কথা বলবি না, একদম একটা কথা না। বেরো বাসা থেকে, ফালতু কোথাকার।
আর বলছি এই জন্য যে এই সামান্য একটা ভুল বোঝাবুঝিতে তুমি এত কষ্ট নিয়ে বাঁচবে, এটা মেনে নেওয়া যায় না। মাঝে মাঝে অনেক কিছুই মেনে নিতে হয়, যেগুলো ইউজুয়ালি আমরা মেনে নিতে চাই না। কিছু করার নেই আসলে। আর শিয়া প্লিজ, মানে এইসব ব্যাপার নিয়ে না কথা বলতে চাচ্ছি না। আচ্ছা, আমি কি তোমার সাথে একবার প্লিজ না শিয়া। একটু বসো, আমি জাস্ট ড্রেসিং নিয়ে আসি। তুমি একা যাবে? হ্যাঁ, একটু বসো, আসছি আমি। ওকে। তার মানে এই ছেলের সঙ্গে আপনারও শুরু হয়ে গেছে? মানে কি? মানে কি বোঝেন না? এই ছেলেটা কেমন জানেন আপনি? আচ্ছা, আপনি কে ভাই? আপনি তখন থেকে দেখছি আমি, আমাদেরকে এইভাবে নোটিস করছেন কেন? আমি জিজ্ঞেস করছি এই ছেলেটা সম্পর্কে আপনি জানেন? জানবো না কেন? না জেনে তো আর কাউকে আমি আমার হাজবেন্ড বানাবো না, তাই না? আপনি কে? এসব প্রশ্ন করছেন কেন আমাকে? আপনারও বিয়ে হয়ে গেছে? এক্সকিউজ মি, আপনারও মানে? সে কি আরো বিয়ে করেছে? কি বলছেন এসব আপনি? বিয়ে করেনি, করবে। ইভা নামে একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক আছে, যে বর্তমানে আমার বউ। ও, বুঝতে পেরেছি, আপনি নিশ্চয়ই সিডনি ভাই, তাই না? আপনি আপনি আমার নাম জানেন কি করে? শোনেন, আমি আপনার সম্পর্কে সব জানি। ইভাপু আপনাকে কতটা ভালোবাসে জানেন আপনি? আর তাকে আপনি এতটুকু বিশ্বাস করলেন না? ছি সিডনি ভাই, ছি। আপনি তাকে এতটা কষ্ট দিলেন, সে কিনা আপনাকে ভালোবেসে বিয়ে করেছে। আর আপনি কি ভাবেন শিহাব আর ইভাপুর মধ্যে কোনো খারাপ রিলেশন আছে? দেখুন, ইভাপু আর শিহাবের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা আপনি খারাপ সম্পর্ক ভাবেন? তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক, ভাই বোনের মতো পবিত্র সম্পর্ক। বুঝতে পেরেছেন? দেখুন, ইভাপু যদিও আমাকে বারণ করেছে, তারপরে আমি আপনাকে বলি কথাটা। আর তারা যে আলোচনা করতো সেইটার মূল টপিক কি ছিল জানেন? আমার আর শিহাবের বিয়ে। বুঝতে পেরেছেন আপনি? শোনো বাবু, একটা কথা বলি। উই নিড আ হ্যাপি লাইফ, রাইট? তাই তুমি তোমার যে রাগটা আছে এটাকে একটু কমাবা। অলরেডি অনেক কমাই ফেলছো, কিন্তু তারপরেও মানে আরেকটু কন্ট্রোল করবা। মানে এই যে রাস্তাঘাটে শুধু শুধু এইসব মানে না না, আমি যেন তেন কথা শেষ হয় নাই, যেন তেন মানুষের উপর যখন তখন এই যে রিয়াক্ট করো না, এরকম রিয়াক্ট করা যাবে না। মাথা অনেক ঠান্ডা রাখতে হবে। তুমি একটা শিক্ষিত ছেলে বাবা, তুমি কেন এরকম করবা বলো? এর কি তোমার মেন্টালি মানে সাইকোলজি বুঝবে? আমি নিজেও অনেক চিন্তা করছি যে আসলে এগুলো ঠিক না, মানে নাই কোনো, মানে মাথায় রাগ উঠে যায় তো। অবশ্য আমি কন্ট্রোল রাখো না, এরপর থেকে আর উঠবে না। জীবনও না। হ্যাঁ, চল আমরা সেলফি তুলে আসি। কি হয়েছে? ওই যে আমরা এই রিক্সায় এই গেটে নামাবো, মানে আসতেছি, একটু আসতেছি। কোথায় যাচ্ছ? প্লিজ না। আরে না, পাগল লাগে, আমি কিছু বলবো না, যাও না। কি কইছস তুই?
আমি কিছু কই নাই। টিস করস নাই তুই? কাকা এটা কি? মরিচের পানি। ওমা 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 ওমা